কলকাতা শহরের বুকে অনুষ্ঠিত হয়ে গেল সাধু সন্তদের স্বাভিমানী যাত্রা। কলকাতা বাগবাজার মায়ের বাড়ি থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই স্বাভিমানী পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন এই স্বাভিমানী পদযাত্রায় অংশ নেয় কয়েক হাজার বিভিন্ন মঠ মন্দির ও হিন্দু ধর্ম সংগঠনের কয়েক হাজার সাধু সন্ত সহ তাদের ভক্ত ও অনুরাগীরা। প্রত্যেকেই খালি পায়ে এই স্বাভিমানী পদযাত্রায় অংশ নেয়। ভারত সেবাশ্রমের মহারাজ কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যে শুরু হয়েছিল রাজ্য জুড়ে। এর পরবর্তী সময়ে সেবক ভবনে একদল দুষ্কৃতীর হামলা ও ভাঙচুরের ঘটনা যেন নতুন করে মাত্রা যোগ করেছে এই সাধু সন্তদের স্বাভিমানী যাত্রায়। এটা সমস্ত সাধুরা আমরা সম্মিলিতভাবে করছি, এটা কোনো বিশেষ দল মত এটা মাননীয় করছেন নির্বাচনী সভা থেকে আমাদের যিনি প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তার বিরুদ্ধেই আমাদের এই সভা সমাবেশ এবং স্বাভিমান যাত্রা। সব মিলিয়ে দেশ জুড়ে চলা নির্বাচনী আবহে পশ্চিমবঙ্গে এখন সনাতনী বিতর্কই যেন সংবাদ শিরোনামের কেন্দ্রবিন্দু। रामकृष्ण मिशन, इसके बाद इस्कॉन, उसे तीन संस्था के तरफ हमारा मुख्यमंत्री जो बोले थे आपको प्रधानमंत्री भाषण से मालूम हो गया। इसीलिए जात पात छोड़ करके सब आदमी आगे आ गए। आपने ममता बनर्जी को नोटिस भेजा, 48 घंटा समय भी दिया। इसीलिए भेजा था हमारा बंगाल के या टीएमसी राज चल रहा है। टीएमसी का जो एमएलए था हुमायूं कबीर मुर्शिदाबाद में, वो प्रकाश समावेश में बोले थे कि यहाँ हमारा 70% है, 30% हिंदू है। 2 घंटा के गंगा में भाषा, भागीरथी में भाषा थी। तो मैं तो बोला बहुत 2 घंटा टाइम बहुत ज्यादा ले लिया। आधा घंटा से हमारा हिंदू लोग को काट करके गंगा में फंसा देना। लेकिन आपके खिलाफ ममता बनर्जी कह रही है कि आप चुनाव में एजेंट बैठने नहीं दिए वहाँ पर। मैं तो भगवा कपड़ा पिंदे वो महात्मा लोग है, भारत सेवाश्रम संघ महात्मा है, वो जो बोल रहे हैं पूरा झूठ बोल रहा है। पूरा झूठ प्रमाण देने के लिए उसको लिए आईनी नोटिस भी भेजा था। स्वामी प्रणवानंद जी महाराज তিনি হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন, হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল আন্দোলন, প্রণবানন্দজি মহারাজের জীবন এবং চরিত্র আলোচনা করতে গেলে হিন্দু কথাটি আসবে। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলে আমাদের দেশের লোকে মনে করে বাংলা এরা বিজেপির লোক। কথা বলতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলছেন, এই প্রধানমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর প্রশংসা অবশ্যই করা দরকার, সগর্বে করা দরকার। কারণ প্রধানমন্ত্রী এখন বিজেপির নন, প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা বহু সৌভাগ্য ফলে বহু লড়াই এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি।